আইএসএফ মুখ নয় মুখোশ। গোপনে গোপনে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সবাইকে বিভ্রান্ত করে সেটিং হয়েছে। টাকা না উপহার, সেটিং তো হয়েছে। তৃণমূলের সঙ্গে সেটিং এর অভিযোগে নওশাদ সিদ্দিকীকে আক্রমণ। নওশাদ সিদ্দিকী লাস্টে গিয়ে তৃণমূলকে সাপোর্ট করবে এই কথা আমি অনেক আগে থেকেই জানতাম, কিন্তু আমি কোনো ভিডিওতে হয়তো প্রকাশ করিনি। দেখো, এই যে আমাদের মমতা পিসি আছে, তিনি তো সব সময়ের জন্য ইফতার পার্টি, आए अल्लाह हम गुनहगार बंदे हैं, सबके नमाज रोजे को कबूल फरमा ले। सब लोग तेरे सामने हाथ फैलाए हुए हैं, आए अल्लाह पश्चिम बंगाल को बुरी नजर से बचा। কপালে ব্যান্ডেজ নিয়েই সরকারি ইফতার পার্টি, রোজা রাখা, নামাজ পড়া সব কিছুই করছে। আর এই মুসলিমদের একটা ধর্ম কি, ওদের ধর্মকে যে সম্মান করবে, যে সাপোর্ট করবে, তার জন্য তারা সব কিছু করতে রাজি। আর সেটাই যেহেতু আমাদের মমতা পিসি করেছে, তাহলে তার সাপোর্টে তো থাকবেই। উপর দিয়ে যতই রাগ দেখাক, যতই বিরোধ করুক, নিজ দিয়েও জানে যে ঠিক ভোটের একটু আগেই আমি এমনভাবে সাপোর্ট করব যাতে এই পিসি জিতে যায়। আর সেই কাজটাই দেখা গেল। ইফতার পার্টিটা করেছিল কি আমাদের মমতা পিসি শুধু শুধু। দেখো, চাল গম ডালের জন্য মুসলিমরা কোনোদিনও কাউকে সাপোর্ট করবে না, কেননা ওরা জানে যে আল্লাহ তাদের দিয়েই দেবে যে করেই হোক। কিন্তু ওরা তাকেই সাপোর্ট করবে যারা ওদের ধর্মকে সম্মান করবে। এখন দেখো, তৃণমূলের সমস্ত নেতাই মোটামুটি মুসলিম হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ওরা কাকে সাপোর্ট করবে? নিশ্চয়ই সেই সবদেরকে সাপোর্ট করবে যারা মুসলিম গ্রহণ করেছে। আর মুসলিমরা সব সময়ের জন্য গেরুয়া রঙকে ঘৃণা করে এরা, ঠিক আছে? আর এইটা সব জায়গাতে আমরা দেখেছি, যত দাঙ্গা হাঙ্গামা মুসলিমরা করে থাকে, তারা কোনোদিনও দেশকে দেশ ভাবে না। এরা এখানে ভোগ বিলাসের জন্য থাকে, ঠিক আছে? যে আমাদের যে বেশি সাবসিডি দেবে আমরা তাকে সাপোর্ট করবো, এইটা ওদের রক্তে মেশানো। ওরা কোনোদিনও দেশকে ভালোবাসতে জানে না, কোনো কিছুই জানে না। ওরা যেখানে মানে লোভ যেমন একটা হয়, যেখানে যেটা পাওয়া যাবে, সাবসিডিটা বেশি পাওয়া যাবে, সেই দিকটাই দৌড়বে। একটা হিসাবে দেখা যায় মোদী সরকার কোনো দিন আলাদাভাবে কারোর জন্য কোনো কিছু ঘোষণা করে না। হিন্দু মুসলিম সবার জন্য কিন্তু একই রকমের প্রজেক্ট, একই রকমের সব কিছু চালু করে থাকে। যে একটা মুসলিম মহিলা যা পাবে, একটা হিন্দু মহিলা সেই একই জিনিস পাবে, কখনো আলাদাভাবে দেখে নেয়। কিন্তু আমাদের মমতা পিসি সবসময় সব কিছু একটু আলাদাভাবে দেওয়ার চেষ্টা করেছে। মুসলিমদের জন্য একটু আলাদা সাবসিডি, আলাদা তাদের জন্য একটু কেয়ার, আলাদা তাদের জন্য সব কিছু বানানো, কিন্তু হিন্দুদের জন্য এই জিনিসটা কম হবে। তাহলে এইখানে তো নওশাদ সিদ্দিকী তার সেই প্রভুত্ব তো পালন করবেই, ভোট তো তাকে দেবেই, কিন্তু জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে মানুষকে একটু গুমরা করার চেষ্টা। চাল গমের জন্য যদি ভোটই দিত মুসলিমরা, তাহলে তো মোদী সরকারকেই দেওয়া উচিত ছিল। কিন্তু তারা কোনোদিন চাল গমের লোভে কোনোদিনও ভোট দেয় না। তারা ধর্মের, তারা কট্টরপন্থী। তারা সবসময়ের জন্য তাদের কট্টরপন্থীটা দেখায় যে আমার ধর্মকে কে বেশি বাড়াওয়া দিচ্ছে, আমার লোকদেরকে কে সাপোর্ট দিচ্ছে। গাজা পার্টিতে কিছু হলে এইখানে হাঙ্গামা হয়, তাহলে বোঝা যায় তারা কতটা কট্টরপন্থী আছে। যে গাজা পার্টি, প্যালেস্তাইন, ওইখানে যদি কোনো প্রবলেম হয়, ওরা এইখানে বিরোধ করে এইখানে হাঙ্গামা শুরু করে দেয়। তার মানে বোঝা যায় যে এরা কতটা কট্টরপন্থী। তাহলে তাদের সাপোর্ট যে করবে, তাদের তো ভোট দেবে। তাতে চাল গম সে দেখ আর না দেখ, চাল গম তো মোদী সরকারও দিচ্ছে, কিন্তু সাপোর্টটা তো তারা কোনোদিনও করবে না। গেরুয়া রঙকে ওরা কোনোদিনও পছন্দ করবে না। এই জিনিসটা হয়তো সবাই মাথায় রাখে না। একে নিয়ে তো অনেকেই মাথায় নিয়ে নাচানাচি করছে। নওশাদ সিদ্দিকী একটা ভালো পার্টি তৈরি করেছে, ভালো দল গঠন করেছে। এরা দেখবে যে কোন দলে ওদের মুসলিমদেরকে সাপোর্ট করা হচ্ছে, আর কিছুই না। এরা এরকমই, মানুষ শুধু বুঝতে ভুল করছে একটাই।